নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, গুজরাটের বনসকণ্ঠ জেলার দাঁতিয়ায় প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ালো পরিবার, সম্মান রক্ষার নামে চলল নিষ্ঠুরতা। 18 বছরের চন্দ্রিকা চৌধুরীকে পরিকল্পনা করে খুনের অভিযোগ উঠেছে তার বাবা সেদাভাই প্যাটেল ও তার কাকা শিবভাই প্যাটেলের বিরুদ্ধে। কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে বাবা এখনও পলাতক। চন্দ্রিকার সঙ্গে হরিশ চৌধুরী নামে এক যুবকের প্রেম ছিল। তারা বিয়ের পরিকল্পনা করেছিল, কিন্তু পরিবারের প্রবল আপত্তি ছিল। অন্য কারো সঙ্গে বিয়ের জন্য চাপও দেওয়া হয়েছিল এবং রাজি না হলে খুনের হুমকিও দেওয়া হয়। মৃত্যুর আগের রাতে চন্দ্রিকা হরিশকে মেসেজ পাঠায়, আমাকে বাঁচাও, বাড়ির লোকেরা আমাকে মেরে ফেলবে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে 24শে জুন রাতে প্রথমে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়, পরে অচৈতন্য চন্দ্রিকাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং আত্মহত্যার নাটক সাজাতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়। এরপর ভোরে দাবি করা হয় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। পরিবার তড়িঘড়ি শেষকৃত্য সম্পন্ন করে মৃত্যুর খবর গোপনে রাখে, এমনকি ভাইকেও জানায়নি। এই আচরণে সন্দেহ তৈরি হয় এবং তদন্তে বেরিয়ে আসে পরিকল্পিত খুনের চিত্র। ঘটনাটি গুজরাট জুড়ে তীব্র আলোড়ন তৈরি করেছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধীর নাম কি? নাম এসেছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এলন মাস্কের সংস্থা এক্সের এআই চ্যাটবট গ্রোকের এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক। গত রবিবার এক্সের এক ব্যবহারকারী গ্রোককে জিজ্ঞাসা করেন, আমেরিকার রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধী কে? চ্যাটবটের সোজা সাপটা উত্তর ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে জানায় নিউ ইয়র্কের অন্তত 34টি জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি গ্রোক দাবি করে 2025 সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ 26% কমেছে, যা গত 30 বছরে সর্বনিম্ন। তবে দোষী সাব্যস্ততার নিরিখে সবচেয়ে কুখ্যাত অপরাধী ট্রাম্পই। এটাই প্রথম নয়, এর আগেও অ্যাডলফ হিটলারের প্রশংসা করে ইহুদি নিধনের আহ্বান জানিয়ে সমালোচনার মুখে পড়েছিল গ্রোক। একসময় ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন এলন মাস্ক, কিন্তু নীতি ও বিল নিয়ে মতবিরোধের সম্পর্ক প্রায় ভেঙে যায়। সেই ঠান্ডা যুদ্ধের মধ্যেই এলো মাস্কের এআইয়ের এই বিস্ফোরক মন্তব্য। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।